প্রথমবারের মতো রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এ নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তবে বাস্তবে ফেনীতে এই আচরণ বিধিমালার যেন তোয়াক্কা করছেন না কেউই। ফেনী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি দিদারুল আলম। দিদারুল আলম, নির্বাচন কমিশন বিধিমালা দিয়েছে, পোস্টার ব্যবহারে নিষিদ্ধতা দিয়েছে, তো এই বিষয়ে ফেনীতে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন, তারা কতটুকু মানছে? এখানকার যারা ফেনীর যে তিনটি আসনে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু আসলে পোস্টারিংয়ের যে আচরণবিধি, সেই আচরণবিধি আসলে এখানকার কেউই মানছেন না। আমরা যেখানে বিলবোর্ডের যে সাইজ দেওয়া হয়েছে সে সাইজের বাইরে বড় বড় বিলবোর্ডেই কিন্তু তারা তাদের প্রচারণা চালাচ্ছেন এবং পাশাপাশি আচরণবিধিতে বলা আছে যে সরকারি কোনো স্থাপনার পোস্টার লাগানো যাবে না। কিন্তু আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এটি একটি সরকারি ব্যাংক, ঠিক ব্যাংকের যে দেয়ালটি, সেই দেয়ালেই কিন্তু আসলে পোস্টার সাঁটানো হয়েছে এবং সবগুলো দলের প্রার্থীরাই কিন্তু আসলে পোস্টার সাটিয়েছেন এবং এখানকার যে আচরণবিধি, আসলে এই আচরণবিধি কেউই মানছেন না এবং এই আচরণবিধি যে লঙ্ঘন হচ্ছে অথবা এই যে বিষয়গুলো দেখভালের জন্য যাদের মাঠে থাকার কথা, তারা কিন্তু আসলে ঠিক করে কাজ করছেন না বলে আমরা যেটি দেখছি। এবং আজকে যে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণার পর যে পোস্টার সরানোর যে কথা রয়েছে, সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত পরবর্তীতে তারা কি আসলে এই পোস্টারগুলো সরাবে কিনা অথবা এগুলো নামিয়ে ফেলবেন কিনা, সেই বিষয়ে কিন্তু আসলে এখন পর্যন্ত এখানকার যারা জনগণ রয়েছেন তারা কিন্তু সন্দিহান রয়েছেন। এবং এর পাশাপাশি এই আজকের তফসিল ঘোষণার পর কিন্তু আসলে যে সকল অনুমতি ব্যতীত যে সকল জনসভা, সেগুলোও কিন্তু জনসমাগম এবং অবৈধভাবে আন্দোলন করা, সেগুলোও কিন্তু আসলে বন্ধ থাকবে বলে জানিয়েছেন। তবে আমরা যদি বলি, ফেনীর যে তিনটি আসন, সেই তিনটি আসনে যারা মনোনয়ন নিয়েছেন এবং যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদেরকে প্রচারণা এবং পোস্টারিংয়ের যে বিধিমালা রয়েছে, নতুন করে 25-এর যে বিধিমালা, সেই বিধিমালা আসলে এখানকার যারা প্রার্থীগণ রয়েছেন তারা কিন্তু মানছেন না। সাজিয়া।